সফলতা পেয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমি জাপান সফরে গিয়েছিলাম এবং আমাদের এখান থেকে আমাদের চিফ অফিসার এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ 4টি সিটি কর্পোরেশনের রংপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই 4টি সিটি কর্পোরেশনের টাউন প্ল্যানার এবং অন্যান্য ইঞ্জিনিয়ার এবং চিফ অফিসাররা গিয়েছিলেন। আমাদের এলজিডি সচিব ছিলেন এবং এলজিডি চিফ ইঞ্জিনিয়ারও ছিলেন আমাদের সাথে। খুব সম্ভবত এই বছরেই একটা অনেক টাকার অঙ্কের চুক্তি স্বাক্ষরিত হবে। তার মধ্যে নারায়ণগঞ্জ প্রায় 500 কোটি টাকা পাবে। এই বছর হয়তো আমরা 50 কোটি টাকা পাবো। এই 500 কোটি টাকার প্রকল্পটি 2017 সাল পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও আমি মনে করি যে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, ট্যাক্স আদায় করতে পারি, তাহলে জাইকা শুধু 2017 না 2017 পরবর্তী সময়গুলিতেও আমাদের সাথে কার্যক্রম চালিয়ে যাবে, অর্থাৎ সিটি কর্পোরেশনের সাথে। এছাড়াও আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সিটি রিজন নামে আমাদের আরেকটি প্রকল্প এখানে চালু হয়েছে। এটারও প্রায় আমরা ইতিমধ্যে 16 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে এবং এই 16 কোটি টাকার প্রজেক্ট আমরা নদীর ওই পারে কদম রসুলের ড্রেনের জন্য সাবমিট করেছি প্রকল্প। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এটা শুরু হবে। তাছাড়া ইউজিএসপি ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটি প্রজেক্ট প্রায় 100-150 কোটি টাকা নিয়ে ওনারা আমাদের এখানে কাজ করবে এবং এই সমস্ত কাজগুলি এবং আরো অনেকগুলি প্রজেক্ট আছে যেটা আমরা লেখার মধ্যে দিয়েছি। এগুলি সবই এই বছরের শেষের নাগাদ চুক্তি হবে, কোনোটা চুক্তি হতে যাচ্ছে এবং কাজগুলি শুরু হবে 2014 সাল থেকে। 2014 সাল থেকে হয়তো এই প্রকল্পগুলি আপনাদের অনেকের কাছে দৃশ্যমান হবে। আমরা বিগত 5 বছরে যেহেতু একটি সিটি কর্পোরেশনের আমাদের একটি নবগঠিত সিটি কর্পোরেশন, অনেক সমস্যা আমাদের আছে সেটা আমরা সকলেই জানি। যার ফলশ্রুতিতে আমরা এখানে কিছু পদক্ষেপ নিয়েছি, যেটাকে আমরা বলতে পারি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, অর্থাৎ স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং অল্পমেয়াদী সেই প্রজেক্টগুলি আমরা এখানে দেওয়া আছে। আমি আপনাদের বিরক্ত না করে আমি অনুরোধ করবো আপনারা অবসর সময় এগুলি দেখে নেবেন। তবে এই প্রকল্পগুলি আমরা চেষ্টা করবো যেগুলি আমরা শর্ট টার্মের জন্য নিয়েছি সেই দ্রুত বাস্তবায়ন করার জন্য। ইতিমধ্যেই কিন্তু আমার প্রায় 1 বছর 7 মাস হয়ে গিয়েছে। যদি আমার হায়াতে বাঁচা রাখে, আপনাদের সহযোগিতা থাকে, যদি আমার কার্যকাল শেষ করতে পারি, তবে আমি আশা করি যে সমস্ত প্রজেক্টগুলো আমরা শর্ট টাইমের জন্য নিয়েছি সেই কাজগুলি আমরা ইনশাআল্লাহ দ্রুত শেষ করতে পারবো। আমি সিটি রিজন অর্থাৎ এশিয়ান ব্যাংকের সহযোগিতায় যে প্রজেক্টটা আমরা করব, তারা আমাদের 42 কোটি টাকা দিবে আমাদের একটি কম্পোস্ট প্ল্যান্ট করার জন্য। এবং আমাদের যেহেতু অনেক জায়গা নাই, আমাদের এখানে প্রায় 10 কাঠার উপরে জায়গা লাগবে, সেই জন্য আমরা জায়গা কেনার জন্য ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমাদের জায়গা কেনার জন্য যে অনুমতি নিতে হয়, আমরা আমাদের মিনিস্ট্রি থেকে সেই অনুমোদনটা পেয়েছি। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আপনারা জানেন, এবং আমার নগরবাসী আমাকে সবসময় সহযোগিতা করে আছে এবং আপনাদের সেই সহযোগিতা নিয়ে আমি আস্তে ধীরে আগাতে চাচ্ছি। আমি জানি যে আপনাদের প্রত্যাশা অনেক বেশি, সেই প্রত্যাশা অনুযায়ী হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি, কিন্তু 1 বছর 7 মাস কিন্তু অনেক অল্প সময়। আপনারা জানেন যে সিটি কর্পোরেশন যেভাবে গঠিত হয়েছে, অ্যাসেসমেন্ট করা ছিল না আমাদের সিদ্ধিরগঞ্জে, বিশেষ কদম রসুলেও সেই সমস্ত কাজগুলি করতে এবং প্রজেক্ট তৈরি করতে বিভিন্ন ধরনের প্রাথমিক স্টেজে যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি করতে আমাদের অনেক সময় নেওয়া হয়ে গিয়েছে। আমরা আশা করি 2014 সাল থেকে আমাদের দৃশ্যমান উন্নয়নমূলক কাজগুলি করবে। সম্মানিত নগরবাসী, আমি আপনাদের আর কষ্ট না দিয়ে আমি আমাদের বাজেট ঘোষণা করছি। আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি বা বৃদ্ধি করা হয়নি। আমি আজকের এই বাজেট অধিবেশন সভায় 2013-14 সালের অর্থ বছরের রাজস্ব এবং উন্নয়নের মোট 403,82,83,376 কোটি টাকার বাজেট ঘোষণা করছি। আমি এক্ষুনি শেষ করবো। শেষ করার আগে জাস্ট আরো 2টা কথা বলতে চাই। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা এখানে আছেন। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত। সাংবাদিকগণ সমাজের বিবেক হিসাবে কাজ করেন। সমাজের যে কোনো উন্নয়ন এবং পরিবর্তনে আপনাদের সহায়তা প্রয়োজন। নগরের বিভিন্ন সমস্যা